একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। সে আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানে উপস্থিত হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি, অনেকে আবার জানি না যে কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটা স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন সবসময় অটল। দেখা গেল কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবার আয়োজন হতে লাগলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকে দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয় ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করছো তুমি। তুমি কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছ? তখন কুলসুম বলল, হে আমার পিতা, আল্লাহর হাবিব, আমি আমার মেজবানে এ শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এ শহরের সকল পণ্ডিত জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকেই আমন্ত্রণ করছো, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, কে বাবা, কাকে আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তো তোমারই রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। সে ফাতেমাকে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার সম্মান হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল, ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করল, মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়ানোর উদ্যোগ নিল, তখন পক্ষান্তরে একবেলাও খেতে পারছিল না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ওই আদরের দুই সন্তান হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বলতে লাগলো, মা, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অঝরে তখন পানি ঝরছিল। মা ফাতেমা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবারই নেই, কোনো দিরহামও নেই। এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আল্লাহর আরশ তখন কেঁপে উঠল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নায়। এরপর দেখা যায় কুলসুম এক দৌড়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি নবীজিকে বললেন, হে আমার আব্বাজান, আমি এখন কি করব? আমার অনেক বিপদ। এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বলতে লাগলেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? আমাকে তুমি বিস্তারিত খুলে বলো। কুলসুম তখন বলল, আমি যে খাবারের আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চি রান্না করেছিল। সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে উঠাতে লাগলাম, তখন দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদেরকে আমি কি জবাব দেব? এত বড় মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলের কারণে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়ে গিয়েছেন। আর তিনি এজন্য নারাজ হয়ে গিয়েছেন, তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন এনে দিন খায়। তার মাসুম বাচ্চা হাসান এবং হোসেন ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোন হয়ে আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করিয়েছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চা ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। এই ঘটনা আল্লাহর আরশে গিয়ে পৌঁছাছে। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন।
তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। তখন কুলসুম দৌড়ে মা ফাতেমার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়িতে থেকে বের হলেন। মা ফাতেমা তখন বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এ অসময়ে তুমি আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হয়েছে, মেজবানের আয়োজন করছো তুমি। কুলসুম তখন কান্না করে দিয়ে বলল, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, শুধু তোমাকে আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ, শহরের ধনাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে, আমি সেখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই বোন। কুলসুম তখন বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমন্ত্রণ করিনি বিধায় মহান রাব্বুল আলামিন নারাজ হয়েছেন আমার প্রতি। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এক্ষুনি সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন। হে বোন আমার, তুমি যদি এখন সেখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। এরা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুম মান সম্মান থাকবে না। একথা শুনে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হয়ো না, চলো দেখি কি করা যায়। এ বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় করেছিলাম। মা ফাতেমা বলল, হে আব্বা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তোমার বোনের অনেক বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে, সে তোমাকে নিমন্ত্রণ করেনি এখানে, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। মহান রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। মেজবানের জন্য যে খাবারগুলো রান্না হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে। একথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দেওনি, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হোসেনের খোদার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানের যে খাবার রান্না হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে। সে এসব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার না দিতে পারে, তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার আব্বাজান, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে খাবার রান্না হচ্ছিল সেখানে চলে গেল। বোন কুলসুমকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে কাপড় তোলো। কুলসুম খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন, দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম এবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুম বললেন, না বোন, তুমি আমন্ত্রিত, সকলকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন। প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন।